দীর্ঘ 22 বছর পর বাবাকে ফিরে পেলেন ছেলে। হঠাৎই একদিন 63 বছরের রাজারাম পাঁচুনজি বাঙ্গারিয়া নিখোঁজ হয়ে গিয়েছিলেন তার বাড়ি থেকে। এরপরই তার পরিবার মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার কাটোয়ারি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কোনো খোঁজ মেলেনি রাজারাম বাবুর। শেষ পর্যন্ত হ্যাম রেডিওর মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার দূরে কাকদ্বীপের হাসপাতালে বাবাকে ফিরে পেলেন তার ছেলে। বৃহস্পতিবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা এই খবর শুনে হাসপাতালে আসেন। পরে তিনি রাজারামের বাড়ি ফেরার সব ব্যবস্থা করে দেন। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, রাজারামের সঙ্গে কথা বলে জানা গিয়েছে গঙ্গাসাগরে এসে তিনি স্মৃতিভ্রংশ হয়ে হারিয়ে গিয়েছিলেন। কপিলমুনি আশ্রমের কাছে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। এরপর দীর্ঘ 5 মাস কেটে গিয়েছে। তিনি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুস্থ করে তার পরিচয় জানার চেষ্টা করেন। শেষ পর্যন্ত হ্যাম রেডিওর মাধ্যমে রাজারামের পরিচয় জানা যায়। তিনি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার কাটোয়ারি থানার বাসিন্দা। 26/10/2018 তারিখে এই বৃদ্ধ, যিনি বর্তমানে পরিচয় পাওয়া যাচ্ছে যে মহারাষ্ট্রে বাড়ি, 26/10/2018-তে ওনাকে পাওয়া যায়, কাকদ্বীপেই পাওয়া গেল। সেখান থেকে তখন ওনার কোনো স্মৃতি ছিল না, কোথায় বাড়ি, কোথা থেকে এসছেন, কি ব্যাপার কিছুই জানা যায়নি। তারপরে আমাদের সুপারের নেতৃত্বে আমাদের হসপিটাল ডাক্তার থেকে আরম্ভ করে আমাদের সিস্টাররা, টোটাল স্টাফেরা নিজের মতো করে চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন এবং যত্ন করেছেন। পরবর্তীকালে সেই স্মৃতি আবার উনি ফিরে পেয়েছেন। এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার রাজর্ষি দাস বলেন, স্মৃতিভ্রংশের কারণে রাজারামবাবু তার অতীত ভুলে গিয়েছিলেন। এই হাসপাতালের ডাক্তারবাবুরা তাকে চিকিৎসা করে সুস্থ করেছেন। বর্তমান তার পরিচয়ও জানা গিয়েছে। 63 বছরের বৃদ্ধ শ্রী রাজারাম, উনি লোক দ্বারা গঙ্গাসাগর মেলায় এসে হারিয়ে গেছিলেন। কিছু লোকজন ওনাকে এনে আমাদের হসপিটালে নিয়ে আসে এবং যখন নিয়ে আসে তখন ওর শরীরে কিছু সাধারণ চোট আঘাত ছিল। আর যেটা মেন আমরা ডাক্তারি পরিভাষায় যেটাকে আমরা বলি স্মৃতিভ্রংশ বা অ্যালজাইমার্স, এই রোগে উনি আক্রান্ত ছিলেন। আমাদের যারা ডাক্তারবাবুরা ছিলেন মানসিক রোগের বিশেষজ্ঞ, তারা যেটা দেখেছেন এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট হয়। এভাবে বিগত প্রায় 5 মাস ধরে আমাদের এখানে উনি চিকিৎসাধীন ছিলেন। আজকে ওনার বাড়ির লোকেরা আমাদের হ্যাম রেডিওর বন্ধুদের মাধ্যমে ওরা আমাদের হসপিটালে আসেন এবং লোকাল ওনার যে থানায় ওনার বাড়ি সেখানকার পুলিশ অফিসাররাও আসেন তাদের সামনে, এবং আমাদের মাননীয় মন্ত্রী আছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ওনার সামনে আমরা ওই বাড়ির লোকের হাতে ওই 63 বছরের বৃদ্ধ শ্রী রাজারামকে আমরা তুলে। এখন উনি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন, ওনার এখন কোনো সেরকম কোনো সমস্যা নেই। তবে রাজারামকে ফিরে পেয়ে খুশি তার পরিবার। এদিন তার ছেলে, নাতি ও মহারাষ্ট্র পুলিশ রাজারামকে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।